না, আপনারা সবাই জানেন যে বাংলার জয় শুধু বাঙালিদের জয় না, এটা সারা ভারতবর্ষের জয়। এবং আমরা সবাই জানি যে অঙ্গ কঙ্গ এবং বঙ্গ তিনটা নিয়ে আগে একসময় একসাথে ছিল প্রবীণ, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হচ্ছে। এবং এই জয় পুরো আমি কৃতিত্ব দেব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যশস্বী যিনি সর্বভারতীয় সভাপতি নীতিনজিকে, তাছাড়া সমস্ত সর্বভারতীয় যারা নেতৃত্বরা তারা সবাই সেখানে পরিশ্রম করেছে। সমস্ত প্রদেশেরই মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। আমিও সেখানে গিয়েছি বহু জায়গায়, প্রায় 17-18টা জায়গায় বিধানসভায় আমি গেছি। এবং এখন পর্যন্ত যা খবর এসছে প্রায় সব জায়গায় আমরা জয়ী হচ্ছি, প্রায় সব জায়গায়। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যে ধরনের কুশাসন দুঃশাসন 34 বছর বামপন্থীরা চালিয়েছিল, সেখান থেকে আবার 15 বছরের যে কুশাসন এবং দুঃশাসন, যেভাবে অগ্নিসংযোগ, ধর্ষণ এবং মানুষের কণ্ঠ রোধ করার যে সরকার সেখানে চলেছিল, এবং সবচেয়ে বড় হচ্ছে চুরি বিদ্যার যে একটা বিরাট বড় এরা স্ক্যাম করেছে, সেখান থেকে মানুষ মুক্তি লাভ করেছে। এবং মানুষের বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না। সেখান থেকে এবার নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ দেব যে নির্বাচন কমিশন যেভাবে এবার নির্বাচনটা করালো, সেখানে সত্যিই মানুষ ভোট দিতে পেরেছে। এতদিন ধরে এবার বোঝা গেল মানুষ ভোট দিতে পারেনি। 90%-এর উপরে ভোট ভাবা যায় না কোনোদিন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। বিশেষ করে আমাদের দেশের যেভাবে অনুপ্রবেশকারীরা আসছিল, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বিশেষ করে যারা রোহিঙ্গারা, তারাও সেখানে আসছিল। সেখান থেকে আজকে কিন্তু সেখান থেকে মুক্তি পাবে, কারণ আমাদের অলরেডি যে সংকল্পপত্র বেরিয়েছে সেখানে বলা হয়েছে উইদিন সরকার গঠন করার 45 ডেজের মধ্যেই সেখানে বেড়া দেওয়া হবে, তার কাটা দেওয়া হবে, ফেন্সিং দেওয়া হবে, এবং তাদেরকে ভিতরে আসার এবং যারা অনুপ্রবেশকারীরা যারা পশ্চিমবাংলায় আছেন তাদের আবার বাংলাদেশে পাঠানো হবে। শুধু তাই নয়, 7th পে কমিশন আপনারা জানেন, এখানেও আমাদের ইলেকশনের সময় বলা হয়েছিল 7th পে কমিশন দেওয়া হবে 2018 আগে। আমরা আসার পর এখানে 7th পে কমিশন দিয়েছি। মহিলাদের যেখানে বাসে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা একটা বিরাট সমস্যা ছিল পশ্চিমবাংলায়, আজকে মহিলাদের নিরাপত্তার সরকার সেখানে হচ্ছে। একটা বিশেষ একটা সমস্ত ক্ষেত্রে যেভাবে ওনারা একটা প্রশাসন চালিয়েছে, সেখান থেকে আজকে কিন্তু আমরা মুক্তি লাভ করেছি। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা আগামী দিন এই যে জয় হয়েছে আমাদের ত্রিপুরাতেও আপনারা জানেন, ধর্মনগরে প্রায় 18,000-এর উপরে আমাদের জহর চক্রবর্তী মহোদয়, উনিও সেখানে জয়যুক্ত হয়েছে। এবং শুধু তাই না, আমরা 3টা যে রাজ্য আছে আমাদের, আসাম থেকে আরম্ভ করে পন্ডিচেরি, সব যে এনডিএ সরকার সেখানে হয়েছে। তো বলতে গেলে আমরা চারিদিকে আজকে গেরুয়া ঝড় উঠেছে। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई। আগরতলানি বাগবাড়িও রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল তঙ্গো ও কলেজ ত্রিপুরা হাস্তেনি কাইসা কাহামকো কলেজ তাঙ্গै হিংকে ও কলেজও रोंसोरोंनानि लगी काहाम स्किल फोरोंजागु 2026 नि सिमि 2027 बिसिनि एडमिशन जेंगै रिजाखा और BSc ताई BA नि लगी AI AutoCAD इलेक्ट्रॉनिक्स कंप्यूटर हार्डवेयर स्किल बो सोरोंनानि सेब रिजागु तै ओ कलेजो स्कॉलरशिप तै इंस्टॉलमेंट बाय सेमिस्टर फी रिनानि बो शेप तंगो तै गर्ल्स हॉस्टल नि बो सेप तंगो एडमिशन नि बागै तिनिनो जोंबाय गोरोंदि चीनी वेबसाइट नि मुं ओंखा www.rajarsicollege.in। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায়
কথায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।